রিকার্ডো ইজেকশন ডস সান্তোস লেইতে, একজন ফুটবলার, কিন্তু তাকে এই নামে আমরা কেউই চিনি না। তিনি সবার কাছে রিকার্ডো কাকা নামে পরিচিত, একজন খেলোয়াড় যিনি শুধুমাত্র ফুটবল মাঠেই নয়, তার লুকিংস, পার্সোনালিটি এবং পাংচুয়ালিটির মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ব্রাজিলের ব্রাসিলিয়ায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম রিকার্ডো কাকার। ফুটবলের প্রতি তার ডেডিকেশনের জন্য তিনি আজকে এত বড় তারকা, এটা আমরা সকলেই জানি। তবে কাকার জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে মাত্র 18 বছর বয়সে। একটি সুইমিং পুল দুর্ঘটনায় তার মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। চিকিৎসকরা বলেছিলেন তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরে বিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ফিরে আসেন আরও অনেক বেশি কমপ্লিট ফুটবলার হয়ে। তিনি 8 বছর বয়সে একটি স্থানীয় ক্লাবের হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। সে সময় তিনি টেনিসও খেলতেন। 15 বছর বয়সে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর সাথে পেশাদারি চুক্তি করার পর তিনি ফুটবল খেলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরে 2003 সালে 8.5 মিলিয়ন ট্রান্সফার ফির বিনিময়ে কাকা সেই সময়ের জায়ান্ট ক্লাব এসি মিলানে যোগ দেন, যেখানে তার অসাধারণ ড্রিবলিং এবং মাঠে বল কন্ট্রোল সবার নজর কাড়ে। 2004 সালে তিনি সিরিয়া ম্যান অব দ্য সিজন হিসেবে ঘোষিত হন। ওই মৌসুমে এসি মিলান চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স আপ হয়, লিভারপুলের কাছে পেনাল্টিতে হেরে। ফাইনালটিকে মিরাকেল অফ ইস্তাম্বুল বলা হয়। ম্যাচটিতে কাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2006-07 সিজন কাকার কাটে স্বপ্নের মতো। এই সিজনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সর্বোচ্চ গোল এবং দ্বিতীয় সর্বোচ্চ 5টি অ্যাসিস্ট করেন এবং এসি মিলান শিরোপা জয় করে। 2007 সালে তিনি ব্যালন ডি'অর জয় করেন এবং 2006-07 সালের ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার সহ সিজনের ম্যাক্সিমাম সব পুরস্কারই কাকার দখলে থাকে। এরপর কাকার ক্যারিয়ারে আসে নতুন মোড়। 2009 সালে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন, তবে ইনজুরি এবং কোচের সাথে খেলার ধরন না মেলার কারণে রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ার খুব একটা ভালো হয় না। 2013 সালে কাকা তার পুরনো ক্লাব এসি মিলানে আবার ফিরে যান। রিকার্ডো কাকাই প্রথম অ্যাথলেট যার টুইটারে ফলোয়ারের সংখ্যা 10 মিলিয়নের চেয়েও বেশি। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক মানবসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন কাকা। কাকার ক্যারিয়ার কি আরও বড় হতে পারত? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।